কৌশলে গরিবের পকেট কাটতে মরিয়া হয়ে উঠেছে বিদ্যুৎ বিতরণ কোম্পানিগুলো। কারণ গণশুনানির শেষ দিনে সর্বনিম্ন ৩৮% দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছে রাষ্ট্রীয় মালিকানাধীন ৬টি প্রতিষ্ঠান। এছাড়া বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল সহ বাণিজ্যিক প্রতিষ্ঠানের বিদ্যুতের দাম থেকে ভর্তুকি তুলে নেয়ার প্রস্তাব দেয়া হয়। আরও জানাচ্ছেন রাকিব হোসেন। বর্তমানে দেশে বিদ্যুতের গ্রাহক প্রায় ৫ কোটি। এর মধ্যে সিংহভাগের চাহিদা মাসে ২০০ ইউনিটের কম, যাদের কাছ থেকে ৩ ধাপে নেওয়া হচ্ছে সবচেয়ে কম দাম। কেননা এই কাতারে রয়েছেন নিম্ন আয়ের মানুষ। কিন্তু বিইআরসির গণশুনানির সমাপনী দিনে স্বল্প চাহিদার গ্রাহকদের বিদ্যুতের দাম ৩৮% বৃদ্ধির প্রস্তাব দেয় বিতরণ কোম্পানিগুলো। তবে মূল্যায়ন কমিটির তথ্য মতে এজন্য কেবল বিদ্যুৎ অপচয় দেখানো হয়েছে বছরে ৫,০০০ কোটি টাকার উপরে। আপনার ছেলে মেয়ে বউ সব বিদেশে থাকবে, কানাডা আমেরিকা থাকবে, আর আপনি এখানে এসে দেখাবেন যে আমি লোকসানি প্রতিষ্ঠান। এনার্জি রেগুলেটরি কমিশন যদি বলে আমি নাম তালিকা সহ আপনাকে দিব, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন কিনা আপনি সেটা আগে বলেন। আমাদের সংবিধান তো পরিষ্কার বলে দিচ্ছে যে পল্লী উন্নয়ন সহ বিদ্যুতের অধিকার আমার সাধারণ মানুষের অধিকার। বিআরসির আইন পরিবর্তন করে জনস্বার্থে গণশুনানি ছাড়া আসলেই আমাদের সামনে বিকল্প নেই, ওই কাজটাই করতে হবে। প্রস্তাবনায় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল সহ বাণিজ্যিক গ্রাহকদের বিদ্যুৎ থেকে ভর্তুকি পুরোপুরি তুলে নেওয়ার পক্ষে যুক্তি দেখায় কোম্পানিগুলো। সামনে আনা হয় আবাসিক থেকে ব্যাটারি চালিত অটোরিকশার চার্জিং বন্ধের বিষয়টিও। তবে বিগত দিনের লুটপাট, বিদ্যুতের নির্ধারিত দামের বাইরে বাড়তি অর্থ আদায় সহ নানা অনিয়মের কথা কৌশলে এড়িয়ে যান কর্মকর্তারা। প্রয়োজনীয় রাজস্ব প্রবাহ নিশ্চিত না হলে ডেসকোর ভবিষ্যৎ বিনিয়োগ সক্ষমতা, আন্তর্জাতিক অর্থায়ন প্রাপ্তি এবং ক্রেডিট যোগ্যতা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে। এবং আমাদের কোম্পানিটার ক্যাটাগরি আসলে ডাউন হয়ে গেছে, যেটা শেয়ারে ছিল। ইতিমধ্যে 2025-26 অর্থ বছরে রিটেন আর্নিং এর দেখেন ঋণাত্মক হয়ে গেছে। ৭,৩৭১ কোটি টাকার মধ্যে 215 কোটি টাকা আছে আনকালেক্টেবল। আসলে কিন্তু এই 215 কোটি টাকাই আদায় হতে পারে, হয়তো সামান্য কিছু টাকা গ্রাহককে খুঁজে না পাওয়া গেলে আদায় না হইতে পারে। তবে শেষ পর্যন্ত তোপের মুখে পড়ে ভোক্তা স্বার্থ রক্ষার প্রতিশ্রুতি দিলেন বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ। বলেন, বিগত দিনে তেল, গ্যাস ও বিদ্যুতের প্রকল্প অনুমোদনে বিইআরসির পরামর্শ নেওয়া হয়নি। এমনটা আগামীতে আর হতে দেয়া যাবে না। বা আমরা এই কমিশন যোগদানের পরে আমরা সম্ভবত বিদ্যুতের একটা প্রকল্প অনুমোদন দিয়েছি, পোস্ট ফ্যাক্টু। নতুন কোনো প্রকল্প আমাদের কাছে এখনো আসে নাই। বিদ্যুৎ, গ্যাস এবং তেল সেক্টরের প্রত্যেকটা কোম্পানিতে আমরা চিঠি দিয়েছি, কোনো প্রকল্প বিইআরসির মতামত ছাড়া যেন পরিকল্পনা পর্যায়ে পরিকল্পনা কমিশনে যেন না যায়। উই উইল হ্যাভ টু এনশিওর ইট ভোক্তাদের পক্ষ থেকে। বিদ্যুতের দাম বাড়ালে সিএনজি স্টেশনের কমিশন, শিল্প কারখানার উৎপাদন ব্যয় বৃদ্ধি সহ নানা সংকটের আভাস দেন অংশীজনেরা। আমাদের বিদ্যুৎ দরকার। রাকিব হোসেন, ৭১, ঢাকা।